কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। তার এমন কাণ্ডে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে দেখা দিয়েছে নতুন উত্তেজনা। শুধু মিসাইল ছুড়ে ক্ষান্ত হননি কিম, রীতিমতো নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার সকালে উত্তর কোরিয়ার রাজধানীর সুমান এলাকা থেকে একযোগে ছোড়া হয় 10টিরও বেশি মাল্টি লঞ্চার মিসাইল। গন্তব্য উত্তর পশ্চিম আকাশপথ। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায় এগুলো স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল, যা জাতিসংঘের রেজুলেশনের সরাসরি লঙ্ঘন। সামরিক বিশ্লেষকদের মতে মিসাইল ছোড়া নিছক কোনো সামরিক মহড়ার অংশ নয়, বরং আন্তর্জাতিক বার্তা। কারণ একদিকে যখন মধ্যপ্রাচ্য ইরান ইসরায়েল সংঘাতে উত্তাল, ঠিক তখন কিম জং উন জানিয়ে দিলেন ইরান একা নয়, তাদের সঙ্গে রয়েছে দীর্ঘদিনের মিত্র পিয়ংইয়ং। উত্তর কোরিয়া এক বিবৃতিতে জানায় যুক্তরাষ্ট্র তার মিত্রদের পৃষ্ঠপোষকতা ইসরায়েল পুরো অঞ্চলের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। কিম জং উন নিজেই ঘোষণা করেছেন ইরান যুদ্ধে একা নয়, উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি রাখা হয়েছে, আমরা কখনো আমাদের বন্ধুদের ত্যাগ করি না। এই ঘোষণার পর উত্তর কোরিয়ার রাজধানী থেকে একসঙ্গে 10টিরও বেশি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। দক্ষিণ কোরিয়া ও বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতির কথা জানিয়েছে আরব বিশ্বের আরেক পরাশক্তি তুরস্ক। সে লক্ষ্যে ইরান সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং সম্ভাব্য আকাশ হামলা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়াও ইরানের পাশে থাকার ইঙ্গিত দিয়েছে তেহরানের আরেক মিত্র রাশিয়া। এছাড়াও পাকিস্তানের মতো পরমাণু শক্তিধর দেশও রয়েছে এই তালিকায়। তবে এখন পর্যন্ত কারো থেকে কোনো সহায়তা না নিয়ে একা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়ে যাচ্ছে তেহরান। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।